हेलो एवरीवन केमन आछो तोमरा तुम्हादेर प्रिपारेशन केमन चलछे जोरदार प्रिपारेशन शुरू कर दाओ कारण आगामीकाले आमादेर आगामीकाल ना माने आगामी टाइमे आमादेर अनेक एग्जाम आछे एबं जदि एई भिडियोटी भालो लेगे थाके ताहले अवश्यई भिडियोटी लाइक करे दिओ एबं भालो लागले एकटा कमेंट करे दाओ एबं जारा एई चैनेल नतुन तारा चैनेलटिके साबस्क्राइब करे बेल आइकनटी क्लिक करे देबे। देखो कि बोलेछे ताहले एखाने होच्छे 1 एखाने होच्छे 5 एखाने 13 एखाने 29 61 125 ताहले एखाने बोलेछे आमार कि होबे ताहले देखो कि करे जे 29 এর সাথে 1 যোগ করে দাও তাহলে 29 এর সাথে 1 যোগ করলে কত হয় 30 হয়। তাহলে দেখো 30 কে কি করছে এরপর এই 30 এর সাথে 2 গুণ করছে 30 এর সাথে 2 গুণ করছে এবার এই 1 যোগ করে দিচ্ছে তাহলে 30 এর সাথে 2 গুণ করার পর 1 যদি যোগ করো তাহলে কত হয় 61 হয়। তাহলে দেখো ওইজন্য প্রথমে আমার কত হয়েছে 61 হয়েছে তারপর দেখো সেম 30 ই আছে 2 এর জায়গায় তার ডবল করছে তাহলে 2 এর ডবল হচ্ছে 4 এরপর দেখো তারপর কত আছে 5 আছে তাহলে 5 যোগ করছে আমার তাহলে দেখো 30 আর 4 এ গুণ করলে 120 আর 5 এ 125 বোঝা গেছে। এরপর দেখো 30 আছে গুণিত আছে 4 এর ডবল 4 এর ডবল হচ্ছে 8 প্লাস এরপর দেখো একটার সঙ্গে 13 বাকি আছে তাহলে প্লাস 13 করছে আমার প্লাস 13 করছে তাহলে দেখো 30 আর 8 গুণ করলে কত হয় আমার 240 হয় তাহলে 240 আর 13 যোগ করে দাও তাহলে কত হয় 253 হয় 253 তাহলে দেখো কোথায় আছে 253 কোথায় আছে দেখো অপশান এ তে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে এই জিনিসটা আবার বলে দিচ্ছি তাহলে 30 এর সাথে 2 গুণ করছে প্লাস 1 তারপর 30 এর সাথে 4 গুণ করছে প্লাস 5 তারপর 30 এর সাথে 8 গুণ করছে প্লাস 13 তাহলে এখানে আমার কত চলে এসেছে এখানে চলে এসেছে আমার 253। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কোয়েশ্চেনটি কি বলছে বলছে 5 ব্যক্তি গোল টেবিল বৈঠকে বসে আছেন রাজেশের বাঁ দিকে আছে মুকুন্দ তাহলে 5 ব্যক্তি বলছে আছে গোল টেবিল বৈঠকে বসে আছে তাহলে দেখো গোল টেবিল বৈঠকে বলছে বসে আছে তাহলে দেখো গোল টেবিলটা আমি আঁকলাম তাহলে 5 ব্যক্তি 1 2 3 4 5 তাহলে এই দিকটা হচ্ছে আমার ভিতর দিকে বলছে মুখ করে বসে আছে। এরপর দেখো কী বলছে যে রাজেশের বাঁ দিকে আছে মুকুন্দ তাহলে রাজেশের বাঁ দিকে আছে কে মুকুন্দ তাহলে রাজেশ ধরলাম এখানে তাহলে রাজেশের বাঁ দিকে ঠিক আছে রাজেশের বাঁ দিকে মুকুন্দ আছে তাহলে দেখো রাজেশ যদি এদিকে মুখ করে থাকে তাহলে নিশ্চয়ই বাঁ দিকে এটা হচ্ছে তাহলে রাজেশের বাঁ দিকে আমার মুকুন্দ আছে লিখেছি। বিজয় আছে অনিল এবং পরেশের মাঝে বিজয় আছে বলছে অনিল এবং পরেশের মাঝে কিন্তু অনিলের ডান দিকে তাহলে দেখো অনিল যদি আমার এখানে বসে থাকে তাহলে বিজয় মাঝে বসবে কেন আমি বলে দিচ্ছি দাঁড়াও তাহলে দেখো বিজয় বলছে অনিল আর পরেশের মাঝে আছে দেখো বিজয় এবার আমি কী করে জানলাম কোনটা অনিল আর কোনটা পরেশ দেখো এই লাইনে বলছে কিন্তু বলছে অনিলের ডান দিকে তাহলে দেখো অনিল যদি এখানে বসে থাকে তাহলে অনিলের ডান দিকে বিজয় বসে আছে অবশ্যই বসে আছে তাহলে বলছে পরেশের ডান দিকে কে বসে আছে পরেশের ডান দিকে কে বসে আছে তাহলে দেখো পরেশ এইটা তাহলে পরেশের ডান দিকে কে বসে আছে মুকুন্দ বসে আছে পরেশ যদি এদিকে মুখ করে থাকে তাহলে পরেশের ডান দিকে কে বসে আছে মুকুন্দ বসে আছে কোথায় আছে দেখো অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার পরেশের ডান দিকে কে বসে আছে আমার মুকুন্দ বসে আছে ঠিক আছে। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দাঁড়াও কোয়েশ্চেনটা টুকে নিই এটা তাহলে দেখো আমার বলছে থ্রো অ্যাওয়ে গার্বেজ মানে হচ্ছে 975 গিভ অ্যাওয়ে স্মোকিং মানে হচ্ছে 528 স্মোকিং ইজ হার্মফুল মানে 218 তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চেন যখনই আসবে তাহলে চেষ্টা করবে যে কোন ওয়ার্ডগুলি মানে দেখো তিনটা লাইন তো এই একটা লাইন এই একটা লাইন এই একটা লাইন আর এই একটা লাইন তাহলে তিনটা লাইন মানে তিনটা পুরো সেন্টেন্স আছে তাহলে দেখবে যে তিনটা লাইনের মধ্যে কোনটা কোনটা মিলছে তাহলে দেখো এই লাইনও আমার কী আছে এওয়ে আছে আবার এই লাইনও আমার এওয়ে আছে তাহলে দেখো এইখান থেকে এই যে 975 আর 528 এর মধ্যে কোনটা মিল হচ্ছে দেখো 5 মিল হচ্ছে আমার কি 5 মিল হচ্ছে মানে আমি বলতে পারছি যে এওয়ের কোড হচ্ছে আমার 5 এওয়ের কোড হচ্ছে আমার কত 5 ওই জন্য দেখো আমি আলাদা আলাদা কালার আমি ইউজ করছি। এরপর দেখো পরের লাইনে দেখো এইখান থেকে আমি স্মোকিং পাচ্ছি এবং এইখান থেকেও আমার কি স্মোকিং পাচ্ছি তাহলে দেখো এই প্রথম মানে দ্বিতীয় এবং তৃতীয় লাইন দিয়ে কী আমরা একই পাচ্ছি দেখো 2 পাচ্ছি তাহলে দেখো আমার এখানে 2 পাচ্ছি বোঝা গেছে। তাহলে দেখো এই যে স্মোকিংয়ের মিনস হচ্ছে আমার 2 স্মোকিংয়ের মিনস হচ্ছে আমার 2। এরপর দেখো আমাকে বলতে গিভ কথার অর্থ কী তাহলে দেখো এই যে দ্বিতীয় লাইনে আমার গিভ আছে তো তাহলে দেখো দ্বিতীয় লাইনে 5 আর 2 কারো একটা সংকেত বার হয়ে গেছে তাহলে আমি এখান দিয়ে বলতে পারি 100% যে আমার গিভের অর্থ হচ্ছে 8 গিভের অর্থ হচ্ছে আমার কি 8 তাহলে দেখো আমি এখানে নির্দ্বিধায় বলতে পারি যে এই যে গিভ এখানে পড়ে আছে গিভের অর্থ হচ্ছে আমার কেন 8 কারণ সেকেন্ড লাইনে 5 হয়ে গেছে কার 5 হয়ে গেছে এর কোড
এবং স্মোকিংয়ের কোড হয়ে গেছে আমার 2, তাহলে একটাই পর দেখছে 8, তাহলে হচ্ছে গিভের অর্থ কি, গিভের মানে যেটা কোড সেটা হচ্ছে আমার কি অপশান এতে আছে আমার লুকিয়ে, 8 হচ্ছে আমার গিভের সংকেত। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো ভালো কোয়েশ্চেনটা, বলছে নিচের সংখ্যার শ্রেণীগুলোর মধ্যে কতগুলি 6 আছে যার পূর্বে 8 আছে কিন্তু পরে 5 নেই। তাহলে বলছে কতগুলি 6 আছে যার পূর্বে 8 আছে কিন্তু আমার পরে হচ্ছে আমার 5 নেই, পরে আমার 5 থাকা যাবে না, বুঝে গেছে। তাহলে 8 5 কিন্তু পরে 5 নেই, তাহলে দেখো কোথায় কোথায় আছে এটা, এখানে একটা আছে 8 আছে, 6 আছে, পরে 5 নেই, আরেকটা কোথায় আছে দেখো ওর সাথে সাথে আছে 8 6 আর 8, এখানে তাহলে আমাকে কি বলছে 8 6 হবে কিন্তু 6-এর পরে 5 হবে না, দেখো একটাই আছে, এখানে একটা হবে আর এখানে হবে, তাহলে টোটাল কটা, টোটাল হচ্ছে আমার দুটো, আমার এরকম কটি আছে আমার দুটো আছে, বাদ বাকিগুলো যদি চেক করে দেখো দেখতে থাকো আমার, তাহলে দেখো 5 আমার আছে, তাহলে দেখো এই যে এখানে আমার 8 6 5 আছে কিন্তু আমাদের ওগুলো দরকার নেই, আবার দেখো এখানে 8 6 5 আছে, 8 6 5 আছে, তাহলে বলছি 5 নেই এমন কতগুলো সংখ্যা আছে, অপশান এতে আছে দুটি সংখ্যা এমন আছে যেগুলো প্রথমে 8 তারপর 6 তারপরে পরে 5 নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো কী বলছে, PQRS হলো 5 জন ছেলে যদি P Q এর থেকে ছোট হয়, তাহলে কী বলছে P Q এর থেকে ছোট, তাহলে P হলো Q এর থেকে ছোট, তাহলে P হলো Q এর থেকে ছোট, দেখো লিখেছি, তাহলে P হচ্ছে Q এর থেকে ছোট, আর হচ্ছে P এর থেকে ছোট, আর আবার P এর থেকে ছোট, তাহলে P এর থেকে ছোট আমার আর, এরপর কী বলছে S T এর থেকে লম্বা, S হচ্ছে T এর থেকে লম্বা কিন্তু Q এর থেকে ছোট হয়, তাহলে Q এর থেকে ছোট হচ্ছে আমার S কিন্তু T এর থেকে লম্বা, দেখো এই লাইন থেকে ওইটাই তো বলছে না যে S হলো S T এর থেকে লম্বা, তাহলে দেখো S হচ্ছে T এর থেকে লম্বা কিন্তু Q এর থেকে ছোট, তাহলে Q এর থেকে ছোট, তাহলে আমি প্রশ্ন চাই তবে তাদের মধ্যে সবচেয়ে লম্বাকে, তাহলে দেখো দেখতে পাচ্ছ তাদের মধ্যে সবথেকে লম্বাকে অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, তাহলে তাদের মধ্যে সবথেকে লম্বা হচ্ছে আমার Q, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা সংবিধান অনুসারে যদি সাজানো হয় তাহলে এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এই ধরনের কোয়েশ্চান তোমাদেরকে অনেকবার করিয়েছি প্র্যাকটিস সেটে, চলো এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমার তো আশা থাকে তোমাদের কাছ থেকে কিছু একটা কমেন্ট পাই, বোঝা গেছে, একটা ভালো এইটার সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। আচ্ছা দেখো ভালো কোয়েশ্চান, তাহলে পূর্ব পশ্চিমাকে রেখে দিই, এরপর কী বলছে যে এক ব্যক্তি বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার গেল, বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার গেল, তাহলে এটা যদি বাড়ি, তাহলে বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার গেল, এরপর কী বলছে তারপর সে ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, ডান দিকে ঘুরলো এবং কত 1 কিলোমিটার গেল, এরপর কী বলছে সব শেষে সে আবার ডান দিকে ঘুরে, সব দিকে শেষে আবার ডান দিকে ঘুরে এবং 1 কিলোমিটার যায়, তাহলে ডান দিকে ঘুরে এবং 1 কিলোমিটার যায়, তাহলে এখন সে এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কি বলছে এখন কোন দিকে এবং কত দূরত্ব দাঁড়িয়ে আছে, ওই বাড়ি থেকে এখন কোন দিকে, তাহলে এইটা ছিল তার বাড়ি, তাহলে বাড়ি থেকে এখন সে কোন দিকে এবং কত দূরত্ব দাঁড়িয়ে আছে, তাহলে তো এই মানটা এইটুকুর মানটা কত বড় 1, তাহলে 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, এবার কোন দিকে, তাহলে বাড়ি থেকে যদি দেখি তাহলে কোন দিকে বাড়ি থেকে যদি দেখি তাহলে কোন দিকে দাঁড়িয়ে আছে, বাড়ি থেকে দেখলে 1 কিলোমিটার দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে, কারণ এই নিচ দিকটা হচ্ছে আমার কি দক্ষিণ দিক, তাহলে 1 কিলোমিটার দক্ষিণ দিকে আমার দাঁড়িয়ে আছে, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চান, বলছি বেমানান সংখ্যা জোড়টি নির্ণয় করো, তাহলে দেখো এটা কী হচ্ছে 5-এর কিউব প্লাস 1, এটা হচ্ছে 4-এর কিউব প্লাস 1, এটা 3-এর কিউব প্লাস 1, কিন্তু দেখো এটা 6-এর কিউব প্লাস 1 হচ্ছে না, কারণ দেখো 6 চোখ 36 দেখিয়ে দিচ্ছি, 6 চোখ 36 আর একটা, তাহলে 6 চোখ 36-এ 6, 3 চোখ 18 আর 2-এ 18 আর 3-এ 21 হচ্ছে, তাহলে 216, তাহলে 216 সাথে যদি 1 যোগ করি তাহলে আমার কত হয় 217 হয়, কিন্তু আমার এখানে কত দেওয়া আছে 218 দেওয়া আছে, তাহলে ওই জন্য আমাদের কোনটি বেমানান মান কোনটা আলাদা, তাহলে অপশান সি হচ্ছে আমার আলাদা, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা কোন নিয়ম অনুযায়ী পপুলারকে ওইটা লেখা হয় এবং GBN PVT কোন শব্দের সংকেত, তাহলে চলো লিখে নিচ্ছি আমি, তাহলে দেখো তাহলে এখানে লিখেছি আমার কী লিখেছি, প্রথমে কিউ লিখেছে, তারপর হচ্ছে আমার পি, তারপর হচ্ছে আবার কিউ, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এস, তাহলে দেখো পরপরগুলো লিখেছি, পি এর পরে কিউ, ও এর পরে পি, পি এর পরে কিউ, ইউ এর পরে ভি, এল এর পরে এম, এ এর পরে বি, আর এর পরে এস, তাহলে এটা ঠিক একই রকম, জি এর পরে এইচ, বি এর পরে সি, এন এর পরে হচ্ছে ও, পি এর পরে হচ্ছে আমার কিউ, আর ভি এর পরে হচ্ছে আমার ডাব্লিউ, আর টি এর পরে ইউ, তাহলে কোথায় আছে দেখো এইচ সি ও কিউ ডাব্লিউ
ইউ কোথায় আছে দেখো, আচ্ছা আচ্ছা কোথাও কি মিস্টেক হয়েছে আমার। আচ্ছা দেখো কোশ্চেন আমার কী বলছে, ওই নিয়ম অনুযায়ী এইটা বলছে কার সংকেত, GBN PVT বলছে কোন শব্দের সংকেত। তাহলে পপুলারের সংকেত হচ্ছে এইটা, তাহলে এইটা কারো সংকেত ছিল, তাহলে আমার যে GBN PVT এটা আমার নিচে লেখা হবে, এটা ভুল করে উপর লেখা হবে, তাহলে একটু ওয়েট করে ঠিক করে দিই। তাহলে দেখো এই কোয়েশ্চানটা কীভাবে করেছে একটু দেখে নাও। তাহলে 20 সাথে প্রথম 2 গুণ করেছে, তাহলে 20 সাথে 2 গুণ করেছে 40 হয়েছে, তাহলে 40-এর সাথে কত গুণ করেছে 5 গুণ করেছে, তারপর 200 হয়েছে, তাহলে 200-র সাথে তারপর কী করেছে 2 গুণ করেছে 400 হয়েছে, 400-র সাথে 5 গুণ করেছে, তাহলে প্রথমে 2 গুণ তারপর 5 গুণ, তারপর 2 গুণ তারপর 5 গুণ, তাহলে এই যে 2000-এর সাথে কত গুণ করেছে আমার 2 গুণ করেছে 4000, তাহলে 4000-এর সাথে এখানে 5 গুণ করলে আমার কত হতো, 5 গুণ করলে আমার হতো এইটা হওয়ার কথা ছিল, তাহলে এইটা আমার হয়নি, এখানে কত দিয়ে দিয়েছে 8000 দিয়ে দিয়েছে, তাহলে বলছে কোনটি বেমানান কোনটি ভুল, তাহলে অপশান সিতে যেটা আছে সেইটা আমার ভুল, 8000 হতো না, ওইখানে কত হতো আমার 20000 হতো। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে দেখো এটা, আচ্ছা দেখো এই রিজনিংটা কীভাবে করেছে, তাহলে এইখান থেকে কী করেছে 1, এইখান থেকে আমার 2, মানে 17-এর সাথে 2 যোগ করেছে, তারপর আমার 19 হয়েছে, 19-এর সাথে 1 যোগ করেছে 20 হয়েছে, তাহলে এই জিনিসটা দেখো, তারপরে 3, 14 থেকে 3 যোগ করেছিল 17, তাহলে এই জিনিসটা সেম, তাহলে আমার 4 যোগ হতো, তাহলে 4 যোগ যদি করতো তাহলে 10, তাহলে দেখো 10-এর সাথে 4 যোগ করে আমার কত হয়েছিল 14, 14-এর সাথে 3 যোগ করে 17, 17-এর সাথে 2 যোগ করে 19, 19-এর সাথে 1 যোগ করে আমার 20। বোঝা গেছে। এবার দেখো এই জিনিসটা সেম, তাহলে এটা আমার 4, তাহলে 16-এর সাথে 4 যোগ করেছিল 20, তাহলে 13-এর সাথে আমার কত 3 যোগ করেছিল আমার 16, 11-এর সাথে আমার 2 যোগ করেছিল আমার 13, তাহলে নিশ্চয়ই এইখানটা আমার 1 যোগ করে হবে, তাহলে নিশ্চয়ই এখানে আমার 10 হবে, তাহলে 10-এর সাথে 1 যোগ করেছিল 11 হয়েছিল, তাহলে দেখো আমি প্রথমেও 10 পেলাম তারপরেও 10 পেলাম, কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে প্রথম যে কোয়েশ্চেন মার্ক ছিল সেটা তো আমার 10 হয়েছে, তারপরেও আমার 10 হয়েছে, মানে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা উপযুক্ত বর্ণ বসিয়ে শ্রেণীটি পূর্ণ করো। আচ্ছা কোনো ব্যাপারে নেই, দেখো তারপর CDE, তাহলে এর পরে FGH, এইচের পর সরি একটু মিস্টেক হলো, এইচ দেখো এইচের পর হচ্ছে IJK, কে এর পর LMN, তারপরে N এর পর OPQ, তাহলে দেখো FGH মানে HGF কোথায় আছে দেখো এটা এইখানে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান, আজকে লাস্ট কোয়েশ্চান, এটাও সেম ওই একই প্রসেস, দেখে নাও তাও। তো কী করছে ডি এর পর ই, তারপর হচ্ছে এফ, ঠিক আছে, এফ এর পর এখানে জিকে বাদ দিয়ে দিয়েছে, মানে একটা সংখ্যা বাদ দিয়েছে, তারপরে HIJ, জে এর পর দেখো এখানে KL, কে আর এল দুটোকে বাদ দিয়েছে, দুটো সংখ্যাকে সরি দুটো লেটারকে বাদ দিয়ে, তারপরে MNO, তাহলে নিশ্চয়ই এখানে 3টে সংখ্যা আমার বাদ যাবে, তাহলে ও এর পর পি বাদ যাবে, কিউ বাদ যাবে, আর বাদ যাবে, তাহলে 3টে সংখ্যা বাদ দেওয়ার পর পরপর লিখবে, তাহলে এস, তারপরে টি, তারপরে চিউ, কোথায় আছে STU, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, মানে এখানে আমার একটা লেটার বাদ গ্যাপ রেখেছে, এখানে দুটো লেটার, এখানে 3টে লেটার গ্যাপ দিয়েছে। বোঝা গেছে। চলো আজ এই পর্যন্তই।